আসসালামু আলাইকুম। আমাদের বেশিরভাগ মানুষের চিন্তা চেতনা কিংবা বিচার বিশ্লেষণের ক্ষেত্রে অনেক ঘাটতি আছে বলা যায়। কারণ প্রতিটা মানুষ কিন্তু যে যেমন সে তেমনই চিন্তা ভাবনা করে। মানে আমি যেই চরিত্রের আহ, অন্যান্য মানুষগুলোকে আমার মতোই আমি ভাবা চিন্তা করব, এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই প্রবৃত্তিটা কাজ করে। যে সমস্যাটার কারণে এই কথাটা বলছি, সেই সমস্যাটা হলো যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। এখন তা বঙ্গবন্ধুকে ভালোবাসা মানে আমি আওয়ামী লীগকেও ভালোবাসি। ওকে, নো প্রবলেম। বাট মানুষ যদি কেউ ভেবে থাকে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসা এবং আওয়ামী লীগকে ভালোবাসার কারণে আওয়ামী লীগের কোনো মন্ত্রী, এমপি, নেতা, কর্মী, ABCD XYZ যে হবে হোক, তার কোনো খারাপের কথা আমি বলবো না, আমি মেনে নিব, এটা ভাবা বোকামি। এটা কেন ভাববেন? এটা তো হলো একজন মানুষের, বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিটা মানুষ লালন করবে। আমি বাংলাদেশে জন্মেছি, উনি আমার এই দেশ স্বাধীন করেছে, সুন্দরভাবে সব কিছু করেছে। আমি এমন একটা দেশে জন্মগ্রহণ করে ধন্য ভাবি নিজেকে, এই দেশের স্বাধীন নাগরিক আমি। আমার ওনাকে পছন্দ, ওনার আদর্শকে পছন্দ। কিন্তু ওনার আদর্শ কিন্তু কথা বলে চোদ্দের বিরুদ্ধেই কথা বলে। তো আমি চোদ্দের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সেটা আমার দলের চোর কিনা সেটা কিন্তু বিবেচ্য বিষয় নয়। চোর চোরই। আর চোরেদের কোনো দল হয় না। নিজের দলের কোনো মানুষ যদি খারাপই করে থাকে, তার কথা বলতেও দ্বিধা হবে কেন? আপনি যদি অনেস্ট মানুষ হয়ে যান, তখন আপনি নির্দিষ্ট একটা দলে থাকলে আপনার দলে যে ভাইরাস ছড়াবে সেই খারাপ মানুষগুলো, তাদেরকেও তো আপনি ছাড় দিবেন না। আমি সেই নিরিখে চিন্তা করি। এখন বাংলাদেশের এভারেজ মানুষের যে চিন্তা ভাবনা যে আমি বঙ্গবন্ধুকে পছন্দ করি বা আওয়ামী লীগকে পছন্দ করি, তাই আওয়ামী লীগের মানুষের যারা দোষ ত্রুটি করেছে তাদের কথা আমি বলবো না, এমন মন মানসিকতার মানুষ আমি না। শেয়ার কেলেঙ্কারির জন্য আমি সালমান এফ রহমানকে কখনো আপনার ক্ষমা করব? উনি যেভাবে যত ধ্বংস করেছেন, এটা তো প্রশ্নই আসে না। কিংবা আওয়ামী লীগের এরকম লোগো নিয়ে আরও যারা বিভিন্ন ক্ষয়ক্ষতিতে মত্ত ছিলেন, বিশেষ করে অনেক চুনোপুটি নেতাকর্মী বা আওয়ামী লীগের বিগত সময়ে দেখেছি, এত বেশি নেতাকর্মী সিম্পল সিম্পল মানুষ, এদের তেমন কোনো কোয়ালিটি নেই। 2-4টা করে ফ্ল্যাট কিনছে, 2-4টা করে গাড়ি কিনছে আমার সামনে, চোখের সামনে। আপনাদের ধারণা যে এদের আমার ভালো লাগছে? জাতীয় বিবর্তনের কথা বলে আসছি অনেক দিন ধরে। আমি নিজেও একটা পার্টি খুলেছিলাম, কিন্তু বাংলাদেশের এই নোংরা পরিস্থিতিতে আমার মতো লোকের পার্টি কন্টিনিউ করা সম্ভব না, তাই আমি পিছনে সরে এসেছি। তো আমার আমার যে ক্ষমতা, সেই ক্ষমতার পর্যায়ে থেকে আমি যতটুকু চাই যে দেশবাসীকে মোটিভেট করে তারা মূল ফিলিংগুলো বুঝুক, তাদের মানসিক পরিবর্তন করে সেই জায়গাটুকু সত্যিকে সত্যি বলা শিখুক, মিথ্যাকে মিথ্যা বলা শিখুক, বাবার কোলে বসে মায়ের বিচার করুক, মায়ের কোলে বসে বাবার বিচার করুক। কেন আপনি আপনার নিজের অফিসে কেউ যদি করাপশন করে, আপনি তাকে কি ক্ষমা করবেন? আপনি তাকে পানিশমেন্ট দিবেন না? পানিশমেন্ট দিবেন, তাহলে তো আপনার অর্গানাইজেশন ভালো থাকবে। তো এখন আপনি যে দল করছেন, সেই দলেও যে কোনো মানুষ ভুল করেছে, তার কথা আপনি বলবেন না? এটা যারা মনে করে যে আমরা যারা দল করতে গিয়ে নিজের দলের বদনাম করব না, তারা হলো নিজে ব্যক্তি অসৎ, তাই তার চিন্তা ভাবনাটা ওরকম। একজন সৎ ব্যক্তি কিন্তু চিন্তা করবে যেমন আমি চিন্তা করছি নিজেকে, যে আমি বঙ্গবন্ধুর আদর্শকে পছন্দ করি, আওয়ামী লীগকে পছন্দ করি, কিন্তু তাই বলে আওয়ামী লীগে যারা আপনার দুর্নীতি করবে, যারা 2 নম্বরই করছে, যারা এসালমের মতো এভাবে হরিলুট করে টাকা পয়সা নিয়ে গেল, যারা টেন্ডারবাজিতে কিংবা বালি তোলার ক্ষেত্রে চাঁদাবাজি করছে, এমন কেউকে ছাড় দেওয়ার মানুষ আমি নই। এবং আওয়ামী লীগের মূলত আমাদের মতো ট্যালেন্ট এবং সৎ, স্পেশালি সৎ মানুষগুলোকে দরকার ছিল। দরকার থাকলে পরে আমাদেরকে যদি কাজে লাগানো হতো, আমার কাছে তো অলরেডি নিজের দেশকে পরিবর্তন করার জন্য সেই মানুষগুলোর পরিবর্তন করা থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা নাগরিককে আপনার নির্দিষ্ট আইডির, ইউনিক আইডির আন্ডারে এনে প্রতিটা মানুষের উপর কন্ট্রোল এস্টাবলিশ করার, তার দুর্নীতি, তার সততা, সে টাকা পাচার করতে পারবে না, এমন সব ধরনের মেডিকেল ফ্যাসিলিটিস থেকে শুরু করে সব ধরনের প্রোগ্রামিং ডিজাইন করা আছে। কিন্তু কার সাথে, কিসের স্বার্থে করব বলেন?
সেগুলোর জন্য আমি নিজে চেষ্টা করলেও কিন্তু তেমন হয় না। একটা বড় ইনফ্রাস্ট্রাকচারে থেকে যখন আমি করব তখন সেগুলার ডেভেলপমেন্ট হবে। সো আমি চেষ্টা করছি, কিন্তু অনেকে মাঝে মধ্যে দুঃখ লাগে, কমেন্ট বক্সে ভুল বুঝে তারা বিভিন্ন ধরনের কমেন্ট করেন। তো সেগুলোকে আসলে আল্লাহকে হেদায়েত দিতে বলি, তাদেরকে বোঝার ক্ষমতা দিতে বলি। একজন মানুষকে আপনি আওয়ামী লীগ করে বলে তাকে খারাপ বানিয়ে দিবেন, সেটা হয় না। কিংবা তার চিন্তাভাবনাকে খারাপ বানিয়ে দিতে পারবেন না আপনি, কারণ মানুষটার এথিক্স কি আপনি জানেন না। একই ফ্যামিলির এক মায়ের পেটে জন্মগ্রহণ করা 4টা সন্তান সবাই একই রকম হয় না। অবশ্যই তাদের মধ্যে সততা অসততা আছে। একজন খুব ট্যালেন্ট হয়, একজন মিডিয়াম হয়, আরেকজন অন্যরকম হয়, একজন ক্রিয়েটিভ হয়, আরেকজন চাকরি করে, আরেকজন বিজনেসম্যান হয়। বিবিধ প্রকৃতির হয়, এগুলো আল্লাহর সৃষ্টি। এখন আপনারা সবাইকে অ্যাভারেজ একই মাপে যারা করে ফেলেন, তারা প্লিজ ভুল থেকে উঠে আসুন। নিজের উন্নয়ন করুন, নিজের মানসিকতার উন্নয়ন করুন। দেশকে সবাই যখন মানসিকভাবে উন্নত হয়ে আমরা পরিবর্তন করার চেষ্টা করব, তখন কিন্তু দেশ আজকে না হোক কালকে পরিবর্তন হয়ে যাবে। এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকনসেপশন এগুলো ক্যারি আউট করার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে রাইট থিং চিন্তা করা উচিত, সঠিক বিচার বিশ্লেষণ নিয়ে সততার মাধ্যমে সামনে এগিয়ে চলা উচিত। ধন্যবাদ।